আমার যিনি পাল্লাদার, যিনি দেখতে অতি চমৎকার নাকি, অর্জুনের ভূমিকায় দাঁড়িয়ে তিনি, আমি গোটা কত কথা আলোচনা করেছিলাম শুনি, উনি ওনার জ্ঞান ভান্ডার থেকে খুলে দিয়ে আপনাদের সুন্দরভাবে বিতং বিতং ভাবে আপনাদের পরিষ্কার ভাবে একবারে তিনি জবাবের উত্তরটা দিয়ে গিয়েছেন নাকি বলছেন। সুন্দর, কারণ এর নাম হচ্ছে কবি গান। কবি গান তো নয়, মাঝে মাঝে জ্ঞান থাকা দরকার নাকি, শুধু গানের দ্বারাই হয় না, জ্ঞানের দ্বারাতেও হয়। শুধু গায়ে বল থাকলে হয় না, বুদ্ধির দ্বারা তো হয় নাকি বাবা। তাহলে যার জন্য আজকে একদিকে পঞ্চপাণ্ডব আর অপরদিকে কৌরব, সেই যুদ্ধে আমি যোগ দিয়েছিলাম। 17 দিনের যুদ্ধে আমি নেমে চলে যাচ্ছিলাম, এমন সময় বললাম তোমাদের ন্যায় নয় অন্যায়, এই অন্যায় যুদ্ধটা তুমি করলে কেন? এটা কি সত্যি কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমাদের যুদ্ধ ধর্ম হয়েছে, অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে, তুমি কি একটুখানি আলোচনা করো। যাক, উনি বলেছেন ভালো, আপনারাও শুনলেন। আবার যেতে যেতে গোটা কয়েক কথা আমাকেও বলেছে নাকি বলছেন, আমাকে উত্তর দিতে হবে, না দিলে হবে না, আপনারা ছাড়বেন কেন? তবে প্রথম আসরে যা লোক দেখলাম, ভক্ত দেখলাম, সব তো পালিয়ে গিয়েছে, চা খেতে গিয়েছে মনে হয়, আর নাহলে কেউ গায়ে ধোয়াতে গিয়েছে, কেউ গরু বসকে খেতে দিতে গিয়েছে নাকি বলছেন। ঠাকুর মশাই এখানে বসেছিল, সেও তো চলে গিয়েছে মনে হয় উনি নাকি। তো যাই হোক, আসছে সুন্দর। যাই হোক, আমার যা আলোচনা ছিল আমি বললাম, ভাই আমার রথের নাম ছিল, আমি যখন বসেছিলাম রথের উপরে তখন নাম ছিল কপিধ্বজ, কিন্তু এই রথ তুমি পেলে কোথায়? নামটাই বার কি, এই রথ তোমাকে কে দিয়েছে নাকি বাবা। উনি খুব সুন্দর বলেছেন, আমি বলবো না যে হয় নাই, কারণ যদি বলি হয় নাই তাহলে আপনারাও বলবেন এই অম্বিকা যখন বলেছে হয় নাই তাহলে আমাদেরও হয় নাই, আর উনিও সে বলবেন হয় নাই, তাহলে আমি বলবো হলো না, আপনারাও বলবেন হলো না, উনি বলবেন হলো না। গানের শেষে যে কমিটি ভাইরা আছে, ছোট ছোট ছেলেগুলো, বললাম ভাই আমরা তো গান করলাম এতক্ষণ ধরে, তো যা চুক্তি আছে দাও, বলো দিদি কিছু মনে করেন না, এই তো আমাদের ছোট গ্রাম কাঁদরকুলো, বুঝতে পারছেন। আপনি বলেছেন হলো না, অমল কাকু বলেছে হলো না, দর্শকও বলেছে হলো না, আমাদেরও বারোয়ারির ব্যাপার, চাঁদা ওঠে নাই, আমাদেরও আর হলো না নাকি বলছেন। তাহলে হলো না করতে করতে ঘর পর্যন্ত পৌঁছিয়ে যাবে, তাহলে যাতে করে ঘর পর্যন্ত না যায় সেই কথাটা আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমার একটুখানি বলা চাই। তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু ধর্ম নয়, কারণ আমি জিজ্ঞাসা করলাম আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। তাহলে পঞ্চ পাণ্ডবের 5টা পৌরা যত সন্তান ওই দ্রৌপদীর গর্ভে হয়েছিল, তাহলে পরে সেই 5টা পুত্র তোমার মারা গেল কেন? কৃষ্ণ যদি কেউ নাম করে, কৃষ্ণ গুণগান করে, তাহলে তাদের কোনোদিন মনে করুন মরণ হয় না নাকি বাবা, হয় হয় না? তাহলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, কথাটা বলেছি। আবার কি বলেছিলাম, যে পাপীরা গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকি মজে নাকি বলছেন। তাহলে চিন্তা করে দেখেছেন, উনি সুন্দরভাবে বলেছেন, শুনলাম। আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আবার ফিরে এসেছি, আমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আবার চলে এসেছি। কারণ এগুলা যদি আমি 5টা কথা না বলতাম তাহলে উনি এতক্ষণ ধরে বলতে পারতেন না, আবার উনি যখন বলবেন আমি সেই কথাগুলো না বললে পারে নয় নাকি বাবা। তাই বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢোলি, আমি সোজা কথায় আপনাদের কাছে 2-4টে কথাই বলি। তাই কি বলবো জানেন, দাড়ি রে না দাহি রে না না, দাড়ি রে না দাহি রে না না, দাড়ি রে না না, দাড়ি রে না 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 না, দাড়ি রে না না, দাঁড়া না 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 রে না না, দাঁড়া না দাড়ি রে না না, দাঁড়া না 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 রে না না, দাঁড়া না দাড়ি রে না না। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিলাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে
ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দারে 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 না দাঁড়া না 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 দাঁড়া না 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 আস্তে। এই দেখো কালকেও যেখানে গিয়েছিলাম সেইখানে আমার পালা যে চলছিল তখন কমিটিরা সেবা চালাইছে না, কি বলছেন? সেবা হচ্ছে পরম ধর্ম। তাই আস্তে আস্তে আপনারা চা দেবেন আর আস্তে আস্তে আমার বাবার দল গ্রহণ করবেন, সেবা নেবেন। কারণ গোলমাল করলে পরে গোলমালে মাল হারিয়ে যাবে নাকি বাবা? একবার যদি মাল হারিয়ে যায় তো সারা জনম কেঁদে কুল কিনারা পাওয়া যাবে না, নাকি গো? হ্যাঁ, যিনি আমি হনুমান, আজকে রামের ভক্ত হনুমান, আমি দাস্য ভাবের ভক্ত হয়ে এসেছি। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে, নাকি বাবা? তাহলে একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, নাকি? সেই রাম, রামের গুণে সুন্দর। আমি সেই জন্য আজকে আপনাদের দাঁড়িয়েছি সেই কথার মাঝে। তাই আমি কি বলবো জানেন? ও তোমরা শুনেছো কোন কালে, ও তোমরা দেখেছো কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওরে ভাইয়া ভাইয়া রে, ওরে ভাইয়া রে, ভাইয়া রে, ও ভাইয়া রে, তোমরা দেখেছো কোন কালে, ও তোমরা শুনেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। আমার চাইতে যারা বয়স্ক, আমার বাবার তুল্য, ওনারা দেখেছেন এলাকায় মেলা, গান শুনেছেন। আপনাদের এই এলাকায় মেলা ফসল হয়, কেউ দেখবেন খাজুর গাছ, তাল গাছ, বেল গাছ, আম গাছ, কুল গাছ, আম গাছ মেলা। এখানে দেখলাম আম কাঁঠালের বাগান আছে, কি? কিন্তু কেউ শুনেছেন এই ডাব গাছে গাব ধরা আর গাব গাছে ডাব ধরা? কেউ দেখেছেন? আমরা কেউ দেখেছেন? এতদিন কারো বয়স 80, কারো 70, কারো 65, কারো 50 হয়ে গিয়েছে, কিন্তু ডাব গাছে গাব ধরবে না, গাব গাছে ডাব ধরবে না। আর আম গাছে লিচু ধরবে না, লিচু গাছে জাম ধরবে না। বললো বৃক্ষ তোমার পরিচয়টা কি? বললো ফলে, নাকি বাবা? তাহলে আমি আমার অর্জুন ভাইকে বললাম, ভাই রে তুই এতগুলা বিয়ে করলি কেন? লোকে একটা দুটো বিয়ে করে, তাহলে ফল যদি পাবি তাহলে একটা বিয়ে কর, নয় দুটো বিয়ে কর। বউটা হয়তো হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, সংসারটা অচল হয়ে গেছে, দুটো বিয়ে করা যায়। মা গালে হাত দিয়েছেন কেন গো? আর ওই দামি গান করছে, আর ওটা গল্প করছে। দেখ ওই দেখ বাবা রে, মেয়ে ছেলে যারা মেয়ে ছেলেকে মেয়ে ছেলে কোনোদিন দেখতে পারে না, ভিখারি যেমন ভিখারি দেখতে পারে না, কিন্তু আমি তো আজকে মেয়ে ছেলে নয়, আমি হনুমান সেজেছি, নাকি বলছেন? হ্যাঁ, আমি হনুমান। মা তোমাদের রাখতে মান, আমি সেজেছি হনুমান, বুঝতে পেরেছো? তাহলে গোলমাল করো না। আমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, দয়া করে, বুঝতে পেরেছো তো? গোলমাল করবে না। তাহলে সেই জন্য বললো বৃক্ষ তোমার পরিচয় দেখি না ফলে। তাহলে ফল পাওয়ার আছে কি? ফল না পুত্র কন্যা আমাদের ফল হয়, নাকি? এই গাছ অর্থাৎ আমাদের এই দেহ জমিটা একটা বৃক্ষ সম। এই বৃক্ষের মধ্যেখানে ফল ফুল লতা পাতা কত আছে বলুন দেখিনি? শাখা পোশাখা কত গতি রয়েছে। সেই জন্য জীবনে কোনোদিন কেউ দেখে নাই যে গাব গাছে ডাব ধরে, ডাব গাছে গাব ধরে। সেই জন্য বলছি, আপনারা শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। এটা আমার বাবাদের জন্য আর ভাইদের জন্য বলছি, তোমরা কোনোদিন দেখো না, চোখেও দেখো নাই, আর কোনোদিন শোনেও না। সেই জন্য বলছি, ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে, ওরে উঠেছে কি মগ ডালে, উঠেছে কি মগ ডালে রে, উঠেছে কি, ওরে উঠেছে কি মগ ডালে রে, উঠেছে কি মগ ডালে। ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোন কালে,
ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে দাঁড়া তো বাবা, এই যে কাকা বাবুরা দেখছেন হনুমান যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে না, কি বলছেন? হ্যাঁ, নড়ছে না? আর আমার ভাই একবারে ধনুক বেকার মতো বেঁকে যাচ্ছে। আরে যারা কৃষ্ণকে আশ্রয় করে তারা ধনুক বেকার মতো বেঁকা, ওর সখা যেমন বেকা ও তো বেকার নাকি গো? এই দেখেছেন? হ্যাঁ, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আয় 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 ও মা, তোমরা বলতে পারবে বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে? জানো বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে গো? মায়েরা জানো না? এরা জানে কিন্তু মুখ খুলছে না, কারণ আমার কালকে যেখানে গান ছিল সেখানে কিন্তু ঘোষ পড়া, জানেন তো? মানে তারা গোয়ালা ঘোষ, দুধ ছানার ব্যবসা আছে, দইয়েরও ব্যবসা আছে। এবার আমাদের যেখানে বাসা দিয়েছে একতলা, আর সে ভদ্রলোক ওই একতলা ঘরে দেখছি ঘরে এবারে সে মাছিতে মেঝেতে ভ্যান ভ্যান করছে, দই ছানা সব মানে ব্যবসাটা নবদ্বীপে দই ছানা বিক্রি করতে যায়। তো দেখছি বড় বড় শিকে তুলে রেখে দিয়েছে দইয়ের সেই হাঁড়ি, মাটির হাঁড়ি গোলা, বুঝতে পারছেন? আবার পিতলেরও আছে। আর একটা কালো কুচকুচে বিড়াল, মানে গয়লা পাড়াতে কালো বিড়াল কে পুষেছে জানি না, বুঝতে পারছেন? ওই কালো বিড়াল দেখছি নিচে বসে আছে। আর একটা ছোট্ট বড় মদ না ইঁদুর এইটুকুনি, ও ইঁদুরটা দেখছি শিখে দড়ি 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 বেড়াইছে। তা বিড়াল মনে মনে ভাবছে যদি একবার ইঁদুর আমার ঘাড়ে পড়ে ধরবো টিটু টিপা করে নিয়ে যাব ঘরের পালুয়ে, একে মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে। ওর মনে তো বড় ভাব জেগেছে, এ বলছে একবার যদি আমার ঘাড়ে পড়ে যায় টুটি টিপা করে ধরবো ভাই, এর মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। সে মনে মনে ভাবছে। আর ইঁদুরের খুব বুদ্ধি তো, ও তখন কুটকুট করে আমরা বসে থাকতে থাকতে শিকের দড়ি করে দাঁতে করে কুটকুট করে কেটে দিয়েছে। আর যাহাটা কেটে দিয়েছে আর দইয়ের হাঁড়িটা ধপাস করে বিড়ালের মাথায় পড়েছে। আর বিড়াল বাস পটল 5 শিখে। আমি দেখলাম মনে মনে ভাবলাম বাবারে তাই তো, বিড়ালে ইঁদুর ধরে, ওরা কোন ইঁদুরে বিড়াল মারছে তো। আমি মনে মনে ভাবছি কি জানো, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আয় 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 ওরে হয় না সমানে জানি চিরকাল, ওরে হয় না সমানে জানি চিরকাল, ওই পঞ্চপাণ্ডব কৌরবে পঞ্চপাণ্ডব কৌরবে পঞ্চপাণ্ডব কৌরবে পঞ্চপাণ্ডব কৌরবে পঞ্চপাণ্ডব কৌরবে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন। আমার ভাই তো বলছে একটু নাচতে হবে, দেখেছেন আমার বাজিটা কতক্ষণ দাঁত বের হয় না, বুঝতে পারছেন? তাহলে দাঁত বেরোলে কত কি হবে, বুঝতে পারছেন তো? ছেলে মানুষ তা বলছে পিসি একটু নাচতে হবে। আমি তো নাচতে পারছি না, ওপরে পরে নাচছি না, ভিতরে ভিতরে নাচছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আহা তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। একটা ধাড়ি ছাগলে নৌকা খাই জাগিলে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। এই গানটাকে লিখেছিলেন জানেন? তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। আজ মাত্র কয়েকদিন হলো স্বর্গীয়
এত সুরকার শিল্পী ছিলেন যার নাম তুফান বিশ্বাস মহাশয়। হ্যাঁ, তা তিনি একদিন এই গানটা মাছালি লিখে নিজেই গাইছেন। ওনার সঙ্গে আমার গান করেছিল ওই করিমপুরের কাছে শিকারপুর। তা আমি বসে আছি একবেলা গান করি, আর দাদা দেখছি গানটা গাইছি। আমি বললাম তুফান দা গানটা তো খুবই ভালো। বলছে অম্বিকা পারলে পরে একদিন এই গানটা গাইও, যেদিন আমি থাকবো না সেই দিন এই গান কি কিন্তু শিল্পীকে বাঁচিয়ে রাখবে নাকি বাবা। তাহলে এইখানে যার গান করার কথা ছিল, আমি এই কমিটি ভাইদেরকে বললাম ভাই আমার তুফান দাদা অসুস্থ হয়েছে, তোমরা ফোন করে জেনে নাও, কারণ ধরো একটা শিল্পী দেখতে হবে। তো তা বলে দিদি আমরা তো জানি না, ওই জন্য ফোনের সুইচটা অফ আছে, সুইচটা অফ আছে আমি দেখি। যাক, ওনার অসুস্থর কারণে কিন্তু আর বাঁচলো না, চলে গেল আমাদের শিল্পী জগতের এক ভালো নক্ষত্র। দিয়ে আমার অমল কাকুরকে বায়না দিয়ে দিল, এইবার উনি চলে এসেছেন সুন্দরভাবে। সেই জন্য বলছে একটা ধাড়ি ছাগলে নৌকা খাহি জাগিলে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে, আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। ওরে তুফান বিশ্বাস ভেবে বলে, ওরে তুফান বিশ্বাস ভেবে বলে কাল হয়েছে হতকাল, কাল হয়েছে হতকালে, কাল হয়েছে হতকাল, কাল হয়েছে হতকালে, কাল হয়েছে হতকাল। ডাব ধরেছে গাব গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে। তবে যা শুনলাম ভাবের কথা জানেন মহাশয়, অর্জুন ভাইয়ের কাছে আমি শুনতে পেলাম দাদা গো শনিবারে পাই তুমি এসেছো ধরার বুকে মিথ্যা কভুনো। 18 মাস আমার হনুমানের জন্ম কি মাসে? চৈত্র মাসে। যেমন রামনবমী তিথিতে প্রভু রামচন্দ্রের জন্ম হয়েছিল, তেমনি আমারও ওই চৈত্র মাসেতেই জন্ম হয়েছিল, বুঝতে পারছেন। 18 মাস গর্ভে আমি মায়ের মাঝে ছিলাম, ভাবের কথা সবার মাঝে আমি তা জানালাম। আমার মাথায় অঞ্জনা কেঁদে কেঁদে গায়, ওরে আমার হনুমান শোনো আমার ঠাই। কারণ আমি তো গর্ভে ছিলাম। তখন বলছে বাবা কে আছিস, বেরিয়ে আই জানি 18 মাস হয়ে গেল ওরে নীলমণি। আমি বললাম মাগো তোমারে জানাই, আমি উলঙ্গ হয়ে ওই দ্বার দিয়ে কখনো যেতে পারবো না। মানে ল্যাংটা কেন বলুন দেখিনি, মাতৃদ্বারে যদি লিঙ্গ থেকে আমার মা সতী হবে না। অসতী তাই তো ঠাকুর মশাই বলে আমার মা সতী হবে না। যে দ্বারে বেরোয় পুত্রের মাথা সে দ্বারা হয় না ভজনের কথা, নাকি? তাহলে যে দ্বারে বেরোয় পুত্রের মাথা সে দ্বারা হয় না ভজনের কথা। তাহলে যে পথ দিয়ে আমি গমন করেছি সেই পথ দিয়ে যদি আমি মনে করুন এখন মাতৃ দ্বারে এই লিঙ্গ যদি ঠিক আমার মা তো সত্যি হবে না। পবন দেবে বাতাসের দ্বারাই নাসিকা দিয়ে জানি, সেদিন আমার একটা কাপড় পরিধান করে তিনি, ওই কাপড় পরিয়ে নাম যারে কৌপিন হইয়া গেল, আমার কৌপিনী সেদিন আমার অমনি পড়ালো। হনুমান বেরিয়ে এলো হাই, বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে জানেন মহাশয় এর আগে বৈষ্ণবদের কৌপিন ডোর এগুলো কিন্তু ছিল না, ছিল ওই হনুমান এনেছিল বলে অষ্টসিদ্ধ সাধন করেছিল। অনিমা, মহিমা, লঘুমা, বসিতা, বসিতা, প্রাকাম্ব, নাকি অষ্টসিদ্ধ সাধনার যোগ জানতো জানি আমার হনুমান গো আপনারা জানেন মহাজ্ঞানী। এবার কি করিল ও বাবারে আপনাদের জানাই, ভাবের কথা সবার মাঝে মিথ্যা বলি নাই।
সেই সময়ে যখন আমার বেরিয়ে যে এলো, এদিকেতে হনুমানের খিদা লেগেছিল। যখন আমার ক্ষুধার্ত হয়ে গেল, হাই সূর্যদেবকে দেখে হনু কি কর্ম করায়। লাল ফুল ছেলেরা যেমন ভালোবাসে জানি, অমনি আমার গিলে দেখো খেতে গেল তিনি। এবার যখন আমার খেতে গেল জানেন মহাশয়, ইন্দ্র তখন বর্জ্য মরে আপনাদের জানা। অমনি বর্জ্য দেখো মেরে দিয়েছে জানেন মহাজ্ঞানী। ওই বর্জ্য দেখো যেমনই মারলো ওই হনুমানের শুনি, ও গো হনুমানের শুনি, এই চুয়াল চুয়াল চুয়ালটা ভেঙে গেল, মানে হনটাই আমার ভেঙে গেল। পবন তখন আর নানা দিল, বাতাস দিচ্ছে না, কারণ বলছে না তোমার বাবা, কেউ বলছে ভোলানাথ, কেউ বলছে পবন, কেউ বলছে কেশরী। পবন বর্তনকারী বীজ দান করেছিল কিশোরী ক্ষেত্রে, নাকি দাদা? এই কেশরী ক্ষেত্রে বীজ দান করেছিল, ওই জন্য ক্ষেত্র যার ফসল তার। আর পবনের প্রসাদ মা অঞ্জনা শুদ্ধ হয়ে তিনি কিন্তু সেই প্রসাদটাকে গ্রহণ করেছে। সন্তান কি রজবীর্যনী হয় নাকি? মন্ত্রের দ্বারাই হয়, যজ্ঞের দ্বারাই হয়, মনুষ্য দ্বারাই হয়, মনোজ সন্তান হয় নাকি গো? তাহলে সন্তান এক রকমের নয়, প্রসাদ গ্রহণ করলে পারি সেদিন সন্তান হয়েছে। যেমন মহাপ্রভুর একটু প্রসাদ খেয়েছিল নারায়ণী, তা হইতে বৃন্দাবন দাসের জন্ম হয়েছিল। মাতৃগর্ভের মধ্যে এখানে বৃন্দাবন দাসের জন্ম দিয়েছিল। সেই রকম হনুমান জন্মই আমার হয়ে গেল জানেন মহাশয়। এবার হনটা যখন ভেঙে গেল কি হবে উপায়? পবন বলছে আর তো বাতাস বইব নাই আমি। তখন দেবতারাই এসে দেখো পায়ে ধরে তিনি, বলে শোনো কথা পবন দেবে তোমার কাছে গায়, যদি শ্বাস প্রশ্বাস না বয়ে আমরা মারা যাব নিশ্চয়। প্রকৃতি সবে দেখো শুকনো হয়ে যাবে। প্রকৃতির সবে দেখো শুকনো হয়ে যাবে। তার অক্সিজেন না পায় যদি নয় তো কথা এবে, আমরা প্রাণে মারা যাব, আমরা প্রাণে মারা যাব, আমরা প্রাণে মারা যাব, আমরা প্রাণে মারা যাব। শোনো কথাই আজ তবু তবু আমরা প্রাণে মারা যাব। তখন 8 জন দেবতা 8টা প্রদান করেছিলেন হনুমানকে। লাস্ট থেকে নাম দিলাম, এই হন যখন ভেঙে গেল আমরা সব দেবতা মিলে মান দিলাম, এই জন্য নাম হচ্ছে হনুমান। আর সেই কৌপিনটাকে ছেড়ে দিয়েছিল, সেই কৌপিনটা রাখলো কোথায় জানেন? যে মহাদেবের দেখবেন সব একটা করে ত্রিশূল থাকে না, দেখবেন কালী ত্রিশূল থাকে, পোতা থাকে না বাবা, এই ত্রিশূলের গোড়ার ডগে দেখবেন একটা চেলি পাওয়া যায়, পায় না? ওই চেলিটাই হচ্ছে হনুমানের কৌপিন। এই কৌপিনটা ওইখানে বেঁধে রাখলো যাতে কলিযুগের মধ্যেখানে বৈষ্ণবরা বাবা পড়তে পারে। আমি জানাই কথা আজ আপনাদের ওর নাম দিয়েছিল চেলি, অত চেলি অনেকজন বলে দেখবেন লাল চেলি দেয় না একটা, ওইটা হচ্ছে হনুমানের কৌপিন। যার জন্য রামের চাইতে হনুমানকে, হনুমান মরে গেল বেতলে বাড়ি মারছে রে, ও দেখ যাই ফাঁকে বাজিয়ে দিয়ে, ওই দেখো সঙ্গে সঙ্গে সেই মনে করুন ওই বজরং বালিকে সবাই পূজা করে, করে না? হনুমান মারা গেলে পারে কত পয়সা ওঠে, কত চাল ওঠে, হনুমান মন্দির হয়, হনুমান মন্দিরে কত কিছু পূজা হয়। কিন্তু অর্জুনের পূজাকে ব্যক্তিগত মূর্তি দিয়ে করেছে বলুন দেখিনি? কিন্তু হনুমান মন্দির সব জায়গাতেই আছে, হনুমান মন্দির সব জায়গায় আছে। আমার নয় তো কথা আজকে হনুমান মন্দির সব জায়গায় আছে। এই গেল মোর প্রথমে কথা, এই গেল মোর প্রথমে কথা, কৌপিন রাখলাম কোথায়? আর এক কথা বলে দাদা গো, বলো হনুমান তুমি তুমি লঙ্কাতে আগুন লাগালে শোনো গুণমণি। হ্যাঁ, দুষ্টের দমন শিষ্টের পালন, সৃষ্টি স্থিতি লয় এইটা চিরকাল নয় নাকি? সৃষ্টি স্থিতি লয় এইটা মানুষের হবে ক্ষয়। তার জন্য করেছি আমি প্রভু রামচন্দ্রের জন্য করেছি। কিসে কিসে না লজ্জা করে আগুন লাগিয়েছিলাম কি?
লাজে করে আমাকে জিজ্ঞাসা করছে, তোমার ডগার দিকটা পুরলো দাদা গো, গোড়া কেন পুরলো না? নাকি রে হনুমানে তো ডগটাই পুড়বে, গোড়া কেন পড়তে যাবে নাকি বলছেন? যেখানে আগুন লেগে তো সেইখানটাই তো পুড়বে। ওই আমার মতো হনুমান ঘরে ঘরে মেলা আছে, সবারই ওই মুখই পোড়া নাকি? কেন বলুন তো? আমি লঙ্কাতে যখন আগুন দিলাম, লাজে করে জানি আমার এ চালো চাল করে বাবা জানেন মহাজ্ঞানী। লঙ্কার যত চেরিরা ছিল লাজে কাপড় জড়িয়েছিল, এমন সময় অবশেষে কি বলিব বলো, অশোক কাননে সীতা মাতা ছিল রে হায়, তার বসনে যখন বাবা খুলতে চলে যায়, রাবণ রাজা দেখো আমার কার ওরে জানি, তাই এদিকেতে পুড়তে পুড়তে ও বাবারে জানেন মহাজ্ঞানী। যে সীতা মাতার কাপড়টা এসে এই গোড়ার দিকটা দেবে, তখন হনুমান চিনতে পেরেছিল। আর জয়রাম বলে ওই সমুদ্রের জলে সেদিন দেখো লাফিয়ে পড়লো, এই মুখ নিয়ে নিজের আয়নার মতন প্রতিচ্ছবি দেখতে পেল। দেখছে হনুমান তো মুখটা পুড়ে গিয়েছে, কেন? তার সঙ্গে সঙ্গে লেজও পুড়ে গিয়েছে। তা হনুমানকে তখন বলছে, সীতা মাতার কাছে যখন গেল আস্তে আস্তে বললো, বাবারে তুই দুঃখ করিস না, আজ থেকে তুই যার দিকে তাকাবি সেই দেখবি তোরই মতনই সবারই মুখই পোড়া, তাই না? এটা হচ্ছে একটা কথা দর্শনে। আর বাল্মীকি রামায়ণের মধ্যেখানে শুনুন, যেদিন তালের পাতায় রামায়ণ লিখেছিল, বাল্মীকি মুনি সম্পূর্ণ হয় নাই, অসম্পূর্ণ অবস্থায় থেকে গিয়েছিলেন। তা তিনি বললেন, যে ঘরে প্রবেশ করবে তার পা পুড়বে, যে হাত দিয়ে পাতা খুলবে তার হাতে চেটু পুড়ে যাবে, যে মুখে বাক্য রচনা করবে পড়বে তার মুখ পুড়বে, আর যে বসবে তার পাছাটা পুড়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাই দেখবেন হনুমানের পাছা পুরো আছে, কিন্তু লেজের ডগটা ঠেকেছিল বলে লেজটা পুরো আছে। যে হাতে করে বইয়ের পাতা খুলেছিল সেই হাতের চেটু পোড়া আছে, মুখ পোড়া আছে, কিন্তু ওই গোড়া দিকটা ঠেকিয়ে বসে নাই বলে ওই গোড়া দিকটা পড়ে নাই বাবা, এটা সম্পূর্ণ হয় নাই বলে বাল্মীকি মুনি তালের পাতায় রামায়ণ লিখে বিধি নিষিদ্ধ ছিল, তাই 5টা বাক্যকে মানতে হয়। দেব বাক্য, মুনি বাক্য, মাতা পিতার বাক্য আর গুরু বাক্য, না কি বলছেন? এই 5টা ঋণকে পরিশোধ করতে হয়। ঋষির ঋণ, মুনিদের ঋণ, গুরুর ঋণ, মাতা পিতার ঋণ আর দেবতাদের ঋণ। তা সেই ঋণকে শোধ করার জন্য, তার কথা রাখার জন্য বাকি ব্রহ্ম ওই জন্য আমার ডগটাই পুড়েছে, আমার ঘোড়াটা পড়ে না। আর যে হনুমানের মন্দির আছে তার মুখ পোড়া আছে, তার মুখটা কি লাল? লাল নয়, দেখা শুনতো ওই যে মন্দিরে হনু আছে ও কালো আছে, হ্যাঁ ওটা কালো আছে। হ্যাঁ, কিছু কিছু ঘরে ঘরে যে হনু আছে সেই কোটা মুখ পুড়িয়েছে, আর যে অরিজিনাল হনু তার মুখের রং বাবা লাল রয়েছে, মুখের রং বাবা লাল রয়েছে, ওরে গোটা মুখে সিঁদুরে ভর্তি আছে, এই গেল 2 কথা। আর এক কথা কই, আর একটা কথাই আমায় জিজ্ঞাসা করলো, বাবা কথাই দিলাম সই। বলছে, দাদা গো তুমি বলছো ঘর নাওনি, বাড়ি নাওনি, সংসার করনি, কিন্তু তলায় তলে 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 একটা ছেলে আর একটা বউ আছে, নাকি বলছেন? আরে আমার জ্বর আমি জানি না, ও ডাক্তার নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছেন? বলে তোমার একটা ছেলে আছে, কে জানেন? নাম জানে বক্রধ্বজ। একদিন আমি সমুদ্রের তীরের ওপর দিয়ে ওই না দেখো উড়ে যাচ্ছি, জানেন মহাজ্ঞানী। আর সঙ্গে সঙ্গে এই ব্রহ্ম ঘাম ঝরিয়ে গিয়েছিল। আর একটা মাকড়সা ঋতুমতি হয়েছিল, ঋতুমতি মাকড়সা বড় জল পিপাসা, জল পিপাসা ঘন ঘন তেষ্টা পায়। দেখবেন কোন গর্ভবতী নারী যদি মনে করুন থাকে, তার যেমন জল পিপাসা পায়, তো এই মাকড়সাটা ঠিক ঋতুমতির সময় তার জল পিপাসা পেয়েছে। এবার মাকড়সা হেঁটে যাচ্ছে আর টপ টপ করে ঘাম ঝরে পড়েছে, তো ঘাম ঝরে পড়ে সেই ছোট্ট বড় একটা পাউডার মধ্যেখানে পড়ে গেছে। মাকড়সা মনে মনে ভাবিতে লাগিল,
আর পান দূরে আমি করতে যাব না ওরে ভালো। এইখানেতে দেখো আমার জল পিপাসা জানি ওরে মিটিয়ে নেব বাবা জানেন মহাজ্ঞানী। এবার সেই সময় ওই ঘাম পানি করিয়েছিল ওরে তা হইতে গর্বে সঞ্চয় হয়ে মকর ধ্বজ হইল। দেখবেন অনেক বড় বড় পুরনো মাকড়সা থাকে, দেখবেন হনুমানের মতো গোটা লোম থাকে, সেই দেখে সেই মাকড়সা এতটা বড় বড় সেই মাকড়সা সবাইও যে দেখতে পাওয়া যায় না। ওই মোটামুটি ধরুন 100 বছর কি 200 বছর 250 বছর ঘর বাড়ি ভাঙলে পারে সেই তখন ঘরের মধ্যে পাওয়া যায়। তা সেই মাকড়সার পেটে জন্ম মকরধ্বজ নামে আমার অজান্তে সেই ছেলেটা হইয়াছে বাবা, সেই ছেলেটা হইয়াছে বাবা, আর কোনো বিয়ে না আমি ভাবির ঘরে ভাব লাগাইয়ে ভাই তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই। এই গেল 3 কথা। আর এক কথা আমায় বলে ওরে দিল, কিন্তু হনুমান ব্রহ্মচর্য পালন করেছে। হনুমান বিয়ে করে নাই নিজে থেকে, তুমি যেমন যেখানে সেখানে গিয়ে বিয়ে করেছো সবাই জেনেছে, কিন্তু হনুমানের বিয়েটা কেউ দেখেও নাই কেউ জানেও না। তাহলে না, যার জন্যে আমাকে আবার জিজ্ঞাসা করছে 5খানাই অস্ত্র, আমার 5খানা অস্ত্র, পঞ্চমুখী অস্ত্র। কি অস্ত্র? অঙ্কুশ যার নাম, খড়গরে হইল, গদাই ও বাবারে ত্রিশূল রে বলো, পর্বত দেখো আজ জানেন মহাজ্ঞানী। এই 5খানা গদাই আমার, আহা 5খানাই অস্ত্রই আমার আছে ওরে শুনি, কিন্তু একটাই অস্ত্র জানেন মহাশয়, আমি যেটা গদা নিয়েছি গো মিথ্যা কভু নয়। এই যে তোমার 5টা অস্ত্র আছে, কিন্তু 5টা অস্ত্র তুমি ব্যবহার করো না। আচ্ছা একটা অস্ত্র যদি হয়ে যায় তাহলে 5টা অস্ত্র আমার ব্যবহার করা লাগবে ঠাকুরমশাই? আস্তে, একটা অস্ত্র যদি থাকে তাহলে 5টা অস্ত্র কেন? ওই অস্ত্র কোটা কার কাছে নিবেদন করেছে জানেন? একটা হচ্ছে পবনের কাছে, একটা হচ্ছে ইন্দ্রের কাছে, একটা হচ্ছে মনে করো ধর্মের কাছে, আর একটা হচ্ছে গিয়ে সেটা দেবাদিদেব মহাদেবের কাছে। বুঝতে পারছেন? ওই কোটাকে তার চরণে হনুমান উনি নিবেদন করেছে। নিবেদন করেছে ওরে ব্রহ্মই অস্ত্র দেখো দান করে, নিবেদন করেছে জ্ঞানের ব্রহ্মাস্ত্র সেই প্রতি জ্ঞানদাতা ত্রিশূল দেবাদিদেব মহাদেব, যার জন্য ওই রাম চরণে নিবেদন করলো কেন? শিবের কাছে নিবেদন করলো কেন? শিবের গুরু রাম আর রামের গুরু শিব, তাই তার যে প্রভু রামচন্দ্র আত্ম চরণে নিবেদন করেছে সেই জন্য সেই অস্ত্রগুলা সেও চরণে নিবেদন করেছে। কার কাছে? না প্রভু রামচন্দ্রের কাছে। যার জন্য সে বলেছিল তুমি গোটা সেতু নাই, ওই ভাঙা সেতু তীরে কেন বসে আছো? তার স্মৃতির উদ্দেশ্যে কেন জানো? সে দেখতে চেয়েছিল এই ভাঙা সেতু, কারণ রামলীলা তো হয়ে গেছে, যখন কাজ হয়ে যাবে দেখবেন অনেক সময় এই রাস্তাঘাটে দেখবেন আমাদের কাজ করতে আসে অনেক দূর থেকে, মেশিন পত্র আনে, কেচারে কাজ করে না, কেচার গুলো বসায় না, মাঝে মাঝে দেখবেন বড় বড় সে ধোঁয়া দেওয়ার মতন পিচ অনেক সময় কাজ থাকে। তা যখন তারা কাজ সেরে চলে যায় সেগুলোকে কিন্তু আর নিয়ে যায় না, না সেই জল পরে ধুয়ে ধুয়ে পড়ে যায়। অনেকজনা বলে কোম্পানি নিয়ে গেল না কেন? বলে এই মাল তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় যা বসানো হবে আবার একটা নতুন মাল কেনা হয়ে যাবে, দেখবেন রাস্তাঘাটে থাকে না। সেই রকম প্রভু নীলা করে চলে গিয়েছে, তাই সে জেনেছিল আমি এইখানে বসে আছি, এইখানে বসে থাকবো, একদিকে দেখবে অর্জুনের কথাটা বল, আর সেই কৃষ্ণ অর্জুনকে কতটা সহযোগিতা করে, আর আমার প্রভু রামচন্দ্র আমার দিকে কতটা কৃপা লাভ করে। তাই মনে মনে ভাবলেন সত্যতে নারায়ণতে তাই রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হচ্ছে গৌ রাম। ওই জন্য বলছে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তাহলে হরিনামের গুণে এখনকার মানুষ রাম নাম ভালো বেরোয় না, সব ক্যাসেট চালিয়ে দিচ্ছে, দেখছেন ভালো হরিনাম ডিজে বার করে ফেলেছে। আর এখনকার মেয়েরা তো বলতেই হবে না, হনুমানের মতো তো রাম 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 করবে না। হ্যাঁ, এখন এরা যা ভাত রাঁধা বাদ দিয়ে মনে করুন এখন চলে যাচ্ছে হরিনাম গাইতে, নাকি বলছেন? তা এসব কথা বললে হবে না, সেই জন্য সেই হনুমান ভাঙা সেতুর তীরে বসে বসে আছে। আমার প্রভু রামচন্দ্র করো কৃপা জানি, আমার প্রভু
নিবেদন সমর্পণ গো আমি, সমর্পণ গো আমি তার চরণে নিবেদন করলাম, তার চরণে নিবেদন করলাম, তার চরণে নিবেদন করলাম, তার চরণে নিবেদন করলাম, আমি সবার মাঝে কথা জানি, তার চরণে নিবেদন করলাম। কেন জানেন? তার কারণ ছোট্ট পাড়া প্রমাণ দিয়ে যায়, যেদিন অযোধ্যাতে ফিরে এলো আমার সীতা মাতা হাই, প্রজারা সবাই মনে মনে ভাবিল গো, কে সীতা মাতারে উদ্ধার করিল। কেউ বলছে প্রভু রামচন্দ্র করেছে যে ভালো, কেউ বলছে হনুমান করেছে, কেউ বলে লক্ষণ করে। প্রভু রামচন্দ্র তখন বাবা দেখিবারে পায় ওরে, সীতা মাতা মুচকিয়ে দেখো অমনি হেসেছিল। সীতা মাতার হাসি দেখে রাম মনেতে ভাবিল, সীতা বোধহয় উপহাস করছে। জানেন মহাজ্ঞানী, এই কথা দেখতে পাই আমার রাম রঘুমণি। সঙ্গে সঙ্গে তখন সীতা মাতায় জিজ্ঞাসা করিল, কেন তুমি হাসছো আজকে, উপহাস করো বলো। তখন সীতা মাতা বলছে, স্বামী গো আপনি তো জানেন না, মনে মনে ভাবছেন রাবণ গো বধ হইয়া গেছে, আর একটা রাবণ আছে, নয় তো কথা মিছে। তখন প্রভু রামচন্দ্র সীতাকে বলছে, সীতা তুমি ভয় পেও না, রাবণ রাজা কব বধ হয়ে গিয়েছে। বলে ভুল, আর এক রাবণ আছে, তুমি তো জানো না। এই কথাটা বলি আমি গো আজকে 16 আনা, নামে যার শতস্কন্ধ রাবণ, রাহুলঙ্কায় বাড়ি। জানো না কবে লইয়ে যাবে হরি। এমন সময় প্রভু রামচন্দ্র কি কর্ম করিল, ভক্ত প্রধান হনুমানকে ডাক দিয়েছে ভালো, হনুমান তুমি এসো। সঙ্গে সঙ্গে হনুমান সেখানে হাজির হয়ে গিয়েছে। প্রভু রামচন্দ্রের ভাই, সেই আমার যার নাম ঠাকুর লক্ষণ, যাকে বলে লক্ষ্মণ, এই লক্ষ্মণকে তিনি সুন্দরভাবে ডাক দিয়ে দিয়েছে। এমন সময় যাকে খুড়ো মশাই আমি বলে দিই, তিনজনাতে এক জায়গাতে দাঁড়িয়ে কথার কি। এমন সময় বলে চলো তোমার জানাই, ওই রাহুলঙ্কায় যেতে হবে, মিথ্যা কভু। এবার সঙ্গে সঙ্গে তিনজনাতে, এই সঙ্গে সঙ্গে তিনজনাতে রাহুলঙ্কায় গেল।